রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা আরও একবার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সন্ধ্যায় তিনি টেলিফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত এবং শান্তিপূর্ণভাবে শেষ করার প্রয়োজনীয়তার কথা পুনরায় তুলে ধরেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে দেওয়া সংক্ষিপ্ত বার্তায় মোদী লেখেন, শান্তি প্রতিষ্ঠায় সম্ভব সব ধরনের অবদান রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে জেলেনস্কি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বিস্তারিত এই আলাপচারিতার কথা জানান। তিনি উল্লেখ করেন, রাশিয়া এখনও ইউক্রেনে হামলা চালাচ্ছে। বিশেষ করে রবিবার জাপোরিজিয়ায় একটি বাস স্টেশনে হামলার ঘটনায় বহু মানুষ আহত হওয়ার বিষয়টি তিনি মোদীকে জানিয়েছেন। আলোচনায় উঠে আসে সাম্প্রতিক শান্তি আলোচনায় ইউক্রেনের অনুপস্থিতি প্রসঙ্গ। গত শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই বৈঠক হয়। উল্লেখযোগ্যভাবে বৈঠকের স্থান হিসেবে বেছে নেওয়া হয় এমন একটি জায়গা যা রাশিয়া ওয়াশিংটনের কাছে বিক্রি করেছিল। জেলেনস্কি মোদির কাছে আবেদন জানান, আলাস্কার ওই বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা যেন ইউক্রেনের উপর চাপিয়ে না দেওয়া হয়। তার কথায়, ভারতের উচিত আমাদের শান্তি প্রচেষ্টায় সমর্থন দেওয়া এবং আমাদের অবস্থান ভাগ করে নেওয়া। ইউক্রেনকে ঘিরে যে কোনো সিদ্ধান্ত আমাদের অংশগ্রহণের মাধ্যমেই নেওয়া উচিত। দুই দেশের এই শীর্ষ নেতাদের আলাপচারিতা এমন এক সময় হচ্ছে যখন ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক সমাধানের নানা প্রচেষ্টা চলছে। এর আগে একাধিকবার নরেন্দ্র মোদী ইউক্রেন এবং রাশিয়ার রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলেছিলেন, তবে জেলেনস্কি বা ভ্লাদিমির পুতিন কেউই যুদ্ধ পরিস্থিতি থেকে সরে আসেননি। এখন দেখার, এই আলোচনার পর আদতে সার্বিক পরিস্থিতির কোনো পরিবর্তন হয় কিনা। হাই নিউজ নেটওয়ার্ক।